আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, আজ আমি ঝোলা গুড় দিয়ে ভাপা পিঠা বানাবো। তো তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একেবারে শুকনো চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়ি বাড়িতেই বানানো হয়েছে, মিক্সচার মেশিনে চালটা ভিজিয়ে বানিয়েছি, তারপরে আমি শুকিয়ে নিয়েছিলাম। তো এটা শুকনো চালের গুঁড়ি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম দেখুন 2 চামচ গুঁড়ো দুধ। তো তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। তিনটে উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এখন আমি দিয়ে দেবো সামান্য ঝোলা গুড়, আমরা যেটাকে খেজুর গুড় বলে থাকি, সেই গুড়। তো এবার গুঁড়োটাকে আমি চাল গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এটা খুব ভালো করে মেশাতে হবে, একটু সময় লাগবে মেশাতে, কারণ চাল গুঁড়িটা তো একেবারেই শুকনো, তার জন্য একটু সময় লাগবে। তো বন্ধুরা, এই ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি, আর কি বলবো, দারুণ খেতে ভালো লাগে। আর এই শীতের সময় তো পিঠা দারুণ লাগে এমনিতেও, আর গুড় দিয়ে বানালে আরও ভালো লাগে। তো আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। তো দেখুন গুড়টা মেশানো হয়ে গেছে। এখন আমি নিয়েছি একেবারে উষ্ণ কুসুম গরম পানি, খুব গরম নয়, হালকা গরম, যেন আমি হাত দিতে পারি সেই রকম গরম করেছি। তো এবার অল্প অল্প করে পানিটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো এই মাখানোটাই হচ্ছে আসল। আর এই মাখানোটা যদি একটু পানি বেশি হয়ে যায় তাতেও ভালো হবে না, আর যদি পানি কম হয় তাতেও ভালো হবে না। পরিমাণটা একেবারে ভালোভাবে দিতে হবে। তো তার জন্য পানিটা অল্প অল্প করেই দিতে হবে, একেবারেই দেওয়া যাবে না। আর অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। তো দেখুন এখন ডাব হয়ে আসছে, প্রায় মাখা হয়ে গেছে। তো আমি আরও একটু পানি দিয়ে দেবো। তো খুব বেশি পানি এখানে আর লাগবে না, কারণ আমি গুড় দিয়েছি, তার জন্য পানিটা একটু কমই লাগবে। তো আপনারা যদি ঠিক ফলো করে বানান তাহলে ঠিকঠাক হবে। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা বানিয়ে দেখবেন। আমি জানি সকলেই জানে বানাতে, তবুও আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে কিন্তু ভাপা পিঠা একেবারে দারুণ সুন্দর হবে। তো দেখুন মাখা হয়ে গেছে। এখন আমি একটা চালনি নিয়েছি, সেই চালনিতে দিয়ে আমি চেলে নেব। এই যে দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে চেলে নেব আমি। তো হালকা হাতে দিয়েই চেলে নেওয়া হবে। তো দেখুন কত সুন্দর চালা হয়ে গেছে। তো সবগুলো ওই ধার দিকে বেরিয়ে গেছে, এই যে দেখুন। তো এইভাবে আমি পুরোটাই চেলে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন আমি কুকারে পানি দিয়ে আমি উনুনে বসিয়ে দিচ্ছি। তো আমি আজকে ভাপা পিঠাটা কুকারে বানাবো, সেজন্য কুকার নিয়েছি। তো কুকারে পানিটা গরম হতে হতে আমি পিঠাগুলো বানিয়ে নেব, রেডি করে নেব। তো দেখুন আমি নিয়েছি চুঙ্গি। তো এখন চুঙ্গিতে আমি ভরে নেব আটাগুলো। তো এইভাবে হালকা করে দিতে হবে। তো হালকা করে এভাবে ভরে নিতে হবে। এবার ওপর থেকে একটু সেট করে নিতে হবে। তো দেখুন সেট হয়ে গেছে। তো এভাবে আমি আরও একটা চুঙ্গিতে ভরে নিচ্ছি। তো আমি দুটো চুঙ্গি নিয়েছি এই কারণেই, কারণ পিঠাগুলো তাড়াতাড়ি বানানো হবে। আর কুকারে পিঠা বানানো খুব তাড়াতাড়ি হয়। তো দেখুন আমি দুটো রেডি করে নিয়েছি। এদিকে দেখুন পানি গরম হয়ে এসছে। এখন আমি সিটিটা আমি খুলে রেখে দিলাম সাইডে। এবার এখানে আমি চুঙ্গিটা বসিয়ে দেবো। এই যে দেখুন এইভাবে। তো এবার দেখুন কত তাড়াতাড়ি হয় পিঠাটা। তো সিটিটা খুলে দিয়েছি।
আর দেখুন বসিয়ে দিয়েছি, তো দারুণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভাপটা একদম উপর দিকে উঠে যাচ্ছে, মানে পিঠাটা হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে নিলাম। তো আরও একটা রেডি করা আছে, সেটা আমি এখন বসিয়ে দিলাম। তো এবার দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, একেবারে দারুণ সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো আমি আরও একটা আপনাদের রেডি করে দেখাচ্ছি। এটা আমি একটু ঘি দিয়ে বানাবো, তার জন্য দেখুন অর্ধেকটা ভরে নিয়েছি। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে চাইলে আপনারা নারকেলের পুরও দিতে পারেন বা খেজুর গুড়ের পাটালিও দিতে পারেন, চিনিও দিতে পারেন। তো আমি ঘি দিয়েছি, আমার ঘি দিয়ে খেতে বেশি ভালো লাগে তাই। তো দেখুন সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো আমি খেজুর গুড় দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আপনারা কমেন্টে জানাবেন ভাপা পিঠাগুলো, মানে ভাপা পিঠার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখন খাওয়া হবে, তার জন্য দেখুন ভেঙে নিয়েছি। তো আমি হাতে করে ভেঙে একটু মুঠো করে নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই।